হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রুশবিদ্ধ প্রভু যিশু ক্রুশ থেকে যে 7টি বাণী বা বাক্য উচ্চারণ করেছিলেন, সেই বাণী থেকে আজ আমরা তৃতীয় বাণী আলোচনা করব বা শিখব। শাস্ত্র পাঠের জন্য যা নেওয়া হয়েছে যোহন রচিত সুসমাচার 19 অধ্যায় 26 এবং 27 পদ। সেখানে এরূপ লেখা রয়েছে, যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন। দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তৃতীয় বাণীটি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে অবশ্যই প্রভুর গৌরবার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যেন এই প্রভুর বাক্যগুলি অন্যরাও জানতে পারে। চলুন শুরু করা যাক। হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। এই বাণী থেকে দুটি বিষয় দেখতে পাওয়া যায়: মাতার প্রতি গভীর ভক্তি, শ্রদ্ধা এবং শিষ্যের দায়িত্ব। এই তৃতীয় বাণীটি আলোচনা করার আগে আমাদের একবার যিশুর মাতা মরিয়মের অন্তরের দুঃখ কষ্ট উপলব্ধি করার চেষ্টা করি। একজন যুবক সন্তান বা কিশোর হারানো যে কি কষ্ট, যন্ত্রণা, জ্বালা একজন জন্মদাতা মাতা ছাড়া কে আর জানতে পারে। স্মরণ করুন, নাইন নগরে এক যুবকের মৃতদেহ বহনকারী মিছিলের মধ্যে উপস্থিত বিধবা মায়ের বুক ফাটা কান্না। সেই মায়ের মারাত্মক যন্ত্রণা সেদিন প্রভুকে করুণাবিষ্ট করেছিল। সেই মায়ের মর্মান্তিক দুঃখ সেদিন প্রভু যিশু দূর করেছিলেন তার পুত্রকে পুনর্জীবিত করে। কিন্তু এখন তার নিজের গর্ভধারণী স্নেহময়ী প্রতিপালনকারী মাতা ক্রুশের কাছে দাঁড়িয়ে সচক্ষে দেখছেন নৃশংস দৃশ্য। কি হৃদয় বিদারক করুণ অবস্থা! নিশ্চয় মরিয়ম অঝরে চোখের জল ফেলেছিলেন, বুক ভরা কান্নায় আকাশ বাতাস বিষাদময় করে তুলেছিলেন। মরিয়মের পাশে থেকে তার বোনেরা বা আরও মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার ব্যর্থ বা মিথ্যা চেষ্টা করেছে। যতই সান্ত্বনা দিক, তবু মন কি আর মানে? পুত্রের নিদারুণ যন্ত্রণা উপলব্ধি করে অন্য যে কোনো মা হয়তো পাগল হয়ে যেতেন, কিন্তু দেখুন, মরিয়ম তখনও ছেলের কাছে দাঁড়িয়ে আছেন। সেই মরিয়ম আজ মানুষের কাছে, মানুষের চোখে একজন অভাগিনী, কিন্তু অভাগিনী, অসহায় ও বিপর্যস্ত হলেও কোনোভাবে ভেঙে পড়েননি। আমার আপনার জীবনে যদি এমনটা হতো, তাহলে হয়তো আমরা ঈশ্বরকে দোষারোপ করে বলতাম, কোন অপরাধের কারণে ঈশ্বর আমাকে এমন দণ্ড দিলেন? প্রভু কেন 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 বলে আমরা প্রশ্ন করতাম। কিন্তু মরিয়মের মুখ থেকে কোনো রকম কুমন্তব্য ঈশ্বরের বিরুদ্ধে বা ঈশ্বর নিন্দা অভিযোগ উচ্চারণ করেননি। তিনি শুধু চোখের জলে নিজের বুক ভাসিয়েছেন। সেই সময় হয়তো হতাশ হয়ে বলেছিলেন, হায়, এখন আমার কি হবে? আমি কোথায় যাব? এটা নিশ্চয় বলা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যেটা আমাদের ভাবার বিষয় যে তখনও মরিয়ম বাড়ি চলে যায়নি। তখন সে দাঁড়িয়ে আছেন যিশুর ক্রুশের তলে। সেই মরিয়ম যিশুর মা হতে পেরে নারীকুলে ধন্য বলে গণ্য হয়েছিল। সেই ধন্যা মায়ের মাথা এখন বিপর্যয়ের মধ্যে রয়েছে, কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গায় নত হয়নি, একই রকমভাবে আছে উন্নত। তিনি যিশুর মা হলেও কি হবে? কোনো সময়ের জন্য, এক মুহূর্তের জন্য ভুলে যাননি যিশুর অলৌকিক জন্মের কথা। এটাও ভুলে যাননি স্বর্গদূতের আশ্চর্য দর্শনের কথা। তোমার গর্ভে যে পবিত্র শিশুটি জন্মাবে, সে হবে পাপীদের পরিত্রাতা। মরিয়মের এটাও মনে আছে যিশুর বিষয়ে ধার্মিক সিমিয়নের ভবিষ্যবাণীর কথা। যিশুর জন্মের 33 দিন পর জেরুসালেমের মন্দিরে মরিয়মকে বলেছিলেন, তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হবে, কারণ যিশু হবেন অনেকের মুক্তিদাতা। সেই 33 বছর পর পূর্ণ হলো সেই সিমিয়নের ভবিষ্যবাণী। মরিয়ম ধর্মভীরু ছিলেন এবং তিনি শাস্ত্র জানতেন, শাস্ত্র জ্ঞান ছিল যথেষ্ট। যিশায়ের ভবিষ্যবাণী তার স্মরণে ছিল। তার পুত্র যিশু যে ইসরায়েলের চির আকাঙ্ক্ষিত মুক্তিদাতা, এ সত্য তিনি বিশ্বাস করতেন সমস্ত অন্তর দিয়ে। সুতরাং তিনি জানতেন যিশুকে পাপীর মুক্তির জন্য ক্রুশে মরতে হবে। মরিয়মের বিশ্বাসের ঝলক কান্নানগরের বিবাহ বাটিতে দেখতে পায়। সেখানে অতিথিদের আপ্যায়নের জন্য দ্রাক্ষারসের যোগান কম পড়েছিল। সেই বিবাহ বাটির দাসেদের মরিয়ম বললেন যিশুর শরণাপন্ন হওয়ার জন্য, এবং যিশু সেই বিবাহ বাটিতে দ্রাক্ষারসের অভাব যোগান দিলেন। অনেকে আবার বিশ্বাস করেন, এমনকি অনেকেই মনে করেন যে 4টি সুসমাচারের পুস্তকগুলি আছে, প্রত্যেকটার ঘটনার প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ সাক্ষী
বা সংবাদদাতা এই মরিয়ম ছিলেন। বিশেষ করে যিশুর জন্মের সময় তার জন্মের ঘটনা এবং প্রাচ্যের 3 পণ্ডিতের আগমন, জেরুসালেমের মন্দিরে সিমিয়ন ও হান্নার সঙ্গে তার পরিচয় ও যিশুর সম্বন্ধে তার ভবিষ্যবাণী, 12 বছর বয়সে মন্দিরে ধর্মশিক্ষকদের মধ্যে শাস্ত্র আলাপ আলোচনা, যিশুর প্রথম অলৌকিক কাজ, যিশুর মৃত্যু, যিশুর সপ্তবাণী, পুনরুত্থান, আরও অনেক বিষয়ে মরিয়ম প্রত্যক্ষদর্শী ছিলেন। মরিয়মের কাছ থেকেই সংগ্রহ করা হয়েছিল এই সমস্ত সংবাদ। যিশুর এই তৃতীয় বাণীর মধ্যে দেখা যায় তার মাতার প্রতি গভীর মাতৃভক্তি। তিনি তার মাতাকে হে নারী বলে সম্বোধন করেছিলেন। তিনি যা বলতে চাইছিলেন সেটা হলো, আমি যখন তোমার জঠরে ছিলাম তখন তুমি আনন্দে আত্মহারা হয়ে বলেছিলে, আমার আত্মা আমার মুক্তিদাতা ঈশ্বরের উল্লাসিত হয়েছে, কারণ তিনি তার দাসীর হীন অবস্থা প্রতিকার করেছেন। এই তৃতীয় বাণীতে যিশু তার মাতাকে হে নারী, ওই দেখো তোমার পুত্র বলতে দেখা যায়। অনেকে হয়তো বলবেন যিশু তার জন্মদাতা মাতাকে হে নারী বলে সম্বোধন করেছে কারণ তার মাতাকে তিনি অশ্রদ্ধা প্রকাশ করেছেন। না, যিশু তার মাকে অশ্রদ্ধা করেননি, তার মাকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করে বলেছেন। যিশু তার পরিচর্যাকালে তিনি আরামিক ভাষায় কথা বলতেন। হে নারী আরামিক ভাষায় এর অর্থ উচ্চ সম্মানিত মহিলা। এর আগেও তিনি তার মাকে নারী বলে সম্বোধন করতেন বা করেছেন। মা বা মাতা না বলার জন্য মরিয়ম কখনো কোনো দিন প্রতিবাদ করেননি বা অসন্তুষ্ট প্রকাশ করেননি। যিশু তার মাতাকে হে নারী বলে হয়তো শেষবারের মতো জানানো হলো যে তিনি মানব বেশে পৃথিবীতে এলেও তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। যেভাবে মানুষের পুত্র মানুষ, ঠিক তেমনভাবেই ঈশ্বরের পুত্র ঈশ্বর। তিনি মরিয়মের পুত্র রূপে ধরায় জন্মগ্রহণ করলেও তিনি যে পাপী মানুষের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে এসেছেন, যিশুর মতো স্বর্গীয় নিষ্পাপ মেষ আর কে হতে পেরেছে? তাই তো বাপ্তিস্মাদাতা যোহন ঘোষণা করেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ যে জগতের পাপ লইয়া যায়। তিনি যে প্রকৃত উদ্ধারকর্তা সেই কথা বহুবার যিশু তার শিষ্যদের ও ইহুদি ধর্মগুরুদের কাছে প্রকাশ করেছিলেন। এই প্রসঙ্গে ইহুদি ধর্মগুরু ও অধ্যাপকেরা বারবার যিশুকে ফাঁদে ফেলার চেষ্টা করতেও ছাড়েনি, কিন্তু যিশুর প্রশ্নবাণ নিক্ষেপে উপযুক্ত জবাবে তাদের নিরুত্তর করেছিলেন। যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে পরিচয় দিয়েছিলেন। বাপ্তিস্মাদাতা যোহন তিনি বলছেন উনি ঈশ্বরের পুত্র। যোহন, নথলেন, পিতর, পল আরও অনেকেই আছেন যারা তাদের বিশেষ সাক্ষ্য দিয়ে বলেছেন তিনি ঈশ্বরের পুত্র, এবং স্বয়ং ঈশ্বর তিনি বলছেন এ আমার প্রিয় পুত্র। তৃতীয় বাণীটি রোমান ক্যাথলিক মণ্ডলীর একটি বিশ্বাসে মূলে মারাত্মক আঘাত এনেছে। ক্যাথলিক মণ্ডলী যেহেতু মরিয়মকে ঈশ্বরের মাতা রূপে পূজা করেন, এই তৃতীয় বাণীর মধ্যে মরিয়মকে ঈশ্বরের মাতা রূপে বা ঈশ্বরের সমতুল্য রূপে পূজা করা যে কত বড় ভ্রান্তি এই বাণীতে প্রকাশ পায়। তিনি যদি ঈশ্বরের মা হতেন তাহলে ক্রুশবিদ্ধ খ্রিস্ট তাকে হে নারী না বলে মা বলেই ডাকতেন, এবং মরিয়মের দেখাশোনার দায়িত্বভার যোহনের উপরে না দিয়ে বরং যোহনের যত্নের দায়িত্বভার তার মাকেই নিতে বলতেন। এমনকি ক্যাথলিক মণ্ডলী আরও বিশ্বাস করে যে মরিয়ম তাদের সাধুদের ও মণ্ডলীর রক্ষক ও পালক। যিশু তার মৃত্যুর পূর্বে তিনি তার মানবিক একটি কর্তব্য পালন করার জন্য রেখে গেছেন এক মহৎ আদর্শ, যা আমাদের প্রত্যেকের অনুকরণীয়। যিশুর মৃত্যুকালে তার মাতা ছিলেন বিধবা, আর কোনো বিবাহিতা বা বিধবা মহিলা কোনো মেয়ের বাড়িতে আশ্রয় নেওয়া ছিল ইহুদির রীতির বিরুদ্ধের কাজ। সে সময় মরিয়মের কোনো মেয়ে অবিবাহিতা বা স্বাবলম্বী ছিলেন না বলে মনে করা হয়। তার পুত্রদের মধ্যে যাকব ছিল খ্রিস্টের অনুসারী, এবং অপর 3 পুত্র যোসেফ, সিমন ও জিহুদা তারা খ্রিস্টের বিশ্বাসিনী মাকে আশ্রয় দেবে না, অথবা মরিয়মই তাদের মতো অবিশ্বাসীদের সঙ্গে বাস করতে পারবেন না, সেটা যিশু ভালো মতোই জানতেন। আবার হতে পারে তাদের বিধবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব পরিহার করার প্রমাণ যিশুর হাতে যথেষ্ট ছিল। প্রিয়তম জ্যেষ্ঠ পুত্র যিশুই ছিলেন মরিয়মের একমাত্র সহায় ও অবলম্বন। তাই তো তিনি মরিয়মকে বললেন, ভয় কি নারী, ওই তো যোহন, সে এখন থেকে পুত্রের মতো তোমার সেবা যত্ন করবে, তোমার সব দায়িত্ব নেবে।
সেই শিষ্য যোহন মরিয়মকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। যোহন ছিলেন পার্থিব সম্পদে বা জাগতিক সম্পদে এবং স্বর্গীয় সমবেদনায় সমানভাবে ধনবান। ঈশ্বরের ইচ্ছা পালনকারী খ্রিস্টের সম্পূর্ণ বাধ্যতার নিদর্শন এই ক্রুশ, কারণ দুঃখ কষ্টের সময়ও ছিলেন সম্পূর্ণ বাধ্য। নতুন জন্মের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা পাই, কিন্তু একজন বাধ্য সন্তানই হতে পারে তার ভালো বন্ধু। অন্তরের বিশ্বাস বাইরে ব্যবহারে ফুটে ওঠে, আর সেই ব্যবহার না ফুটে ওঠা পর্যন্ত তা থাকে মৃত। কারণ প্রভুর বাক্যে বলে, যারা কেবল মুখে ধর্মের কথা বলে, শুধু যে তারাই আসল ভক্ত তা নয়। তারা আমাকে প্রভু প্রভু বলে ডাকলেও স্বর্গে যেতে পারবে না, কিন্তু যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই সেই স্বর্গে প্রবেশ করতে পারবে। যিশুর এই উচ্চারিত বাণী থেকে প্রকাশ পেয়েছে যে সমস্ত পুত্রহারা মায়েদের দিশেহারা না হয়ে তাদের বুক ভরা ভালোবাসা নিঃশেষে অপর সন্তানদের বিতরণ করতে বলেছেন। যিশুর শিষ্য যোহনের মা তখনও জীবিত ছিলেন, কিন্তু এই পৃথিবীতে তো অনাথ অসহায় পুত্র কন্যার অভাব নেই। নিজের ছেলে মেয়েদের যত্ন নেওয়া নিশ্চয়ই মায়েদের প্রধান কর্তব্য, তবুও যেন এই পৃথিবীতে অপরের ছেলে মেয়েদের স্নেহ যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত না থাকে, তাদেরকেও সেই স্নেহ যত্ন ভালোবাসা যেন দিতে পারি। এই পৃথিবীতে অনেকেই আছেন যারা ভালোবাসার ভিখারি, ভালোবাসার আকাঙ্ক্ষী। তাদের কেউ নেই ভালোবাসার জন্য, একটু যত্ন একটু ভালোবাসা দেওয়ার মতো। তাদের উদ্দেশ্যে এই তৃতীয় বাণী বলছে, হে নারী, ওই দেখো তোমার পুত্র। একজন শিষ্য ইহুদি ইস্করিয়তি হলেন বিশ্বাসঘাতক। অপর একজন পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। খ্রিস্ট যিশু আগেই তাদের বলেছিলেন, তোমরা ছিন্ন ভিন্ন হবে, নিজ নিজ প্রাণ রক্ষার্থের জন্য আত্মগোপন করবে, এবং সেটাই ঘটেছিল। একমাত্র যিশুর শিষ্য যোহনই ছিল যিশুর ক্রুশবেদির তলায় উপস্থিত। চরম অপমান যাতনার মধ্যেও তার শিষ্য যোহনকে দেখে প্রাণে কী যে অপরিসীম সান্ত্বনা লাভ করেছিলেন তা সহজে অনুমান করা যায়। সে বৃদ্ধ খ্রিস্টের চরণতলে উপস্থিত থেকে তিনি যে শুধু একজন ভালো শিষ্যের পরিচয় দিয়েছিলেন তা নয়, এর মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে খ্রিস্টের প্রতি তার গভীর ভালোবাসা। এই ভালোবাসার জন্য বা ভালোবাসা প্রদর্শন করার জন্য ছিলেন সমস্ত দিক থেকে প্রস্তুত। এটা যে শুধু মুখেই বলেছিলেন তা নয়, বাস্তবে তা প্রমাণও করেছিলেন। সুসমাচারের জন্য পাঠম দ্বীপে নির্বাসিত শহীদের মৃত্যু বরণ করে সমস্ত পরিস্থিতিতে যে সাথে থাকে, যে পাশে থাকে, এমনকি মৃত্যুর কালেও যে পাশে থাকে, সেই তো প্রকৃত আসল বন্ধু। আমাদের প্রত্যেকের বন্ধু আছে, আমরা আমাদের বন্ধুদেরকে ভালোভাবে চিনি, কে কেমন কি চায়। যিশু যোহনের বন্ধুত্বের গভীরত্বের পরিচয় পেয়েছিলেন, তাই যিশু যোহনকে এত ভালোবাসতেন। সেই ভালোবাসার পুরস্কার স্বরূপ যিশুর পার্থিব পরম স্নেহশীলা ও ভক্তির পাত্রী জননীকেই তিনি আপন মাতারূপে লাভ করে কৃতার্থ হলেন, যার তার উপর তার ধার্মিক মায়ের ভার অর্পণ করা যিশুর পক্ষে সম্ভব ছিল না। অনেক মায়েরা আছেন যারা নিরাশ্রয় আছেন, তাদের জন্য এই বাণী ঠিক বলছেন, ওই দেখো তোমার মাতা। সমস্ত ঈশ্বরের বিশ্বাসকারী ধার্মিক মহিলাদের যিশু মাতা বলে সম্বোধন করেছেন। আজ অনেক নিরাশ্রয় দরিদ্র মহিলা মায়েরা চোখের জল ফেলছে। কে এগিয়ে আসবে আজ নিরাশ্রয় দরিদ্র বিধবা মায়েদের চোখের জল মুছিয়ে দিতে? কান্নায় ভেঙে পড়া স্বামীহারা পুত্রহারা মায়েরা আজ কে এগিয়ে আসবেন স্বামীহারা পুত্রহারা মায়েদের মুখে হাসি ফোটাতে? আপনারা অনেকেই আছেন যোহনের মতো প্রেমিক শিষ্য, যারা আজ নিরাশ্রয় দরিদ্র বিধবা স্বামীহারা পুত্রহারা মায়েদের আশ্রয় দিয়ে চোখের জল মুছে দিতে। কে এগিয়ে আসবেন? প্রভুর তৃতীয় বাণী বলছে, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, যেন আরেক ভাই জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক, ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।